আরও এক সপ্তাহে রাজ্যের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবার কলকাতার তাপমাত্রাও 40 ডিগ্রি ছাড়িয়ে গেল। এছাড়াও উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে, সেটা কমার মতো অবস্থায় নেই। আগামী এক সপ্তাহ এরকমই থাকবে, বরং সেক্ষেত্রে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। তবে এদিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আবার শুক্রবার এই জেলাগুলির সাথে আরও কয়েকটি জেলা যুক্ত হতে পারে তীব্র তাপপ্রবাহের জন্য, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ তীব্র থেকে আরও তীব্র হতে পারে। অন্যদিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। বিগত 50 বছরে যদি দেখা হয় তাহলে এদিনের রেকর্ড করা তাপমাত্রা হলো সেকেন্ড হাইয়েস্ট, আর যেটা প্রথম স্থানে আছে সেটা হলো 41.7 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তাপমাত্রা কোনো কারণে আরও বেড়ে যায় তাহলে তা 42 ডিগ্রি সেলসিয়াসে হয়ে যেতে পারে। তাহলে কিন্তু সেটা ওই 50 বছরের রেকর্ডকে টপকে 1 নম্বর স্থানে উঠে আসবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ বৃদ্ধির সতর্কতা রয়েছে। আর আগামী 5 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। তবে আগামী কয়েকদিন বঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপমাত্রার যা অবস্থা তাতে করে বাংলার তাপপ্রবাহের লাল সতর্কতা দেওয়া হয়েছে। ঘর থেকে বাইরে বের হলেই শরীরে জ্বালা করছে, প্রচণ্ড ঘাম হচ্ছে আর মাথাটাও যেন গরম হয়ে যাচ্ছে। সে কারণে ঘর থেকে বাইরে কোনো প্রয়োজনে বের হলে ছাতা অবশ্যই নিতে হবে। এছাড়াও টুপি রাখাও যথেষ্ট জরুরি হয়ে পড়েছে। এত গরম সকলেরই অসহ্য হয়ে উঠছে। কৃষি জমির অবস্থাও শোচনীয় হয়ে উঠেছে। এই সময়টায় ঢিলেঢালা পোশাক পরা অত্যন্ত জরুরি। আখের রস, ডাবের জল এবং অতিরিক্ত জল খাওয়া অত্যন্ত জরুরি। সেই সাথে ওআরএসও খেতে হবে। কিছু ফল খাওয়াও শরীরের পক্ষে ভালো। বাজারে তরমুজ ও শশার দারুণ বিক্রি বেড়েছে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা। তাপপ্রবাহের লাল সতর্কতা জারি আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ বাকি কয়েকটি জেলায় লু বয়ে যেতে পারে। কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ছিল 26%। আর দুপুরের দিকে সমগ্র দক্ষিণবঙ্গের আর্দ্রতা ছিল 20 থেকে 40%। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট কোনো কমার সম্ভাবনা নেই। তো আগামী এক সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে, বরং দিনের তাপমাত্রাটা আগামী 2-3 দিনের মধ্যে আরো 1 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে। সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 5 দিন। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতেও যথেষ্ট গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে।